আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ টানা ঈদের 7 দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে উত্তর অঞ্চলের যে সকল কর্মজীবী মানুষ রয়েছেন তারা শহরে ফিরতে শুরু করেছেন। এদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন ঈদ উল আজহারের দীর্ঘ টানা 7 দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সরকারি বেসরকারি যে সকল কর্মজীবী মানুষ রয়েছেন সবাই আবারও যার যার নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং শুধু কমলাপুর রেলওয়ে স্টেশনে নয়, এরকম যাত্রীদের উপস্থিতি আমরা দেখেছি বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানেও যাত্রীদের উপস্থিতি অনেকটা বেশি, এমনটি আমরা দেখেছি। এবং যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে কর্মজীবী যে সকল মানুষ যারা রয়েছেন তারা ফিরতে শুরু করেছেন, তাদের উপস্থিতি অনেকটা বেশি। বাস টার্মিনালের বিষয়গুলো যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন জায়গায় যাত্রীরা নেমে যাওয়ার কারণেই এবং মূল যে স্টেশনগুলো রয়েছে সেখানেই উপস্থিতি অনেকটা আমরা কম দেখেছি। এদিকে বাস চালক যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন ঈদের আগ মুহূর্তে ঢাকা থেকে যেমন হুড়মুড় খেয়েছিল এই কর্মজীবী মানুষরা, স্বজনদের টানে বাড়ি ফেরার যে তাড়া ছিল সেটি কিন্তু বর্তমানে একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষেই কর্মস্থলে আবার ফিরতে শুরু করেছেন এই কর্মজীবী মানুষরা, এমনটি বাস চালকরা জানিয়েছেন। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এবং অতিরিক্ত ভাড়া আদায় যেহেতু না করা হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রেখেছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা যেমনটা দেখেছি সকাল থেকে যাত্রীদের উপস্থিতি, অর্থাৎ আসা যাওয়া মিলিয়ে সবকিছু মিলিয়ে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন, এমনটি আমরা দেখেছি। আমরা অনেক কর্মজীবী মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি সর্বশেষ জানিয়েছেন ঈদ উল আজহারের দীর্ঘ টানা ছুটি শেষেই তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেকেই যেমনটি বলেছেন যে আসার সময় অনেকটা স্বস্তিতে তারা আসতে পারছেন এবং যাওয়ার সময় যতটা সমস্যা হয়েছিল তার থেকে আসার বিষয়টা খুব স্বস্তিদায়ক হচ্ছে বলে এমনটি তারা জানিয়েছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত মোট 21টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এখান থেকে ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা তাদের কর্মস্থলে ফেরার জন্য আবার যাত্রা শুরু করছেন, এমনটিও কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পুরো কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়ে বর্তমানে যে অবস্থান এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, একদিকেই অনেকেই ব্যস্তময় শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন, অনেকেই স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করেছেন এবং সব ধরনের নিরাপত্তার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন, এমনটি তারা জানিয়েছেন। অন্যদিকে বাস মালিক পরিবহন যে সকল সমিতিগুলো রয়েছে তারা সমিতির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে কোনো ধরনের যাত্রী হয়রানি যেহেতু না হয়, অতিরিক্ত ভাড়া আদায় যেহেতু না করতে পারে সেই জন্য তাদের একটি স্বেচ্ছাসেবী টিম কাজ করে যাচ্ছেন, এমনটি তারা জানিয়েছেন। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলেছেন যে যাত্রীদের যাওয়ার যে চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল তার থেকে আসার চাপটা এখন ধীরে ধীরে বেড়ে চলছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।